Our present topic is work energy theorem. ফিজিক্সে বা সায়েন্সে যত রকমের প্রবলেমস আছে সব ধরনের প্রবলেমসের সলিউশন এই ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সলভ করা হয়। ম্যাক্সিমাম যত প্রবলেম আছে, মানে মোশন রিলেটেড যত প্রবলেমস আছে। এক মিনিট, একটু কয়েক সেকেন্ড। হ্যাঁ, তো যত প্রবলেমস আছে সেগুলোর সলিউশন হচ্ছে এই ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সলভ করা হয়। তো থিওরেমটা কি? থিওরেমটা হচ্ছে যে একটা বডি যেটা অলরেডি মোশনে আছে, তো আমি সেই বডিতে যদি এক্সটার্নাল একটা ফোর্স দিই, মানে সেম ডিরেকশানে, যে ডিরেকশানে বডিটা মুভ করছে সেম ডিরেকশানেই যদি আমি একটা বডিতে এক্সটার্নাল ফোর্স দিই, তাহলে তার মোশনটা কী হবে? ইনক্রিজ হবে। তো এখানে বলছে এই যে মোশন ইনক্রিজ হওয়ার জন্যে কাইনেটিক এনার্জি যেটা, সেটাও ইনক্রিজ করবে। তো এই ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়ালস টু দ্য ওয়ার্ক ডান। যতটা ওয়ার্ক ডান হচ্ছে মোশনটা ইনক্রিজ করার জন্য, যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যতটা ফোর্স আমি অ্যাপ্লাই দিচ্ছি তার জন্য যতটা ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করছে, তার মানে ওয়ার্ক ডান হচ্ছে, দ্যাট ওয়ার্ক ডান উইল বি ইকুয়ালস টু দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেমের মেন কনসেপ্ট। তাহলে এখানে এবার কি বলছে দেখি। when a force is applied in the direction of motion of a body, it accelerates the motion and thus increase the kinetic energy of the body. যখন একটা ফোর্স আমরা সেম ডিরেকশন, যে ডিরেকশনে একটা বডি মুভ করছে সেম ডিরেকশনে যদি অ্যাপ্লাই করি, তখন কী হবে? বডিটাতে একটা অ্যাক্সিলারেটেড মোশন প্রডিউস হয় অ্যান্ড দাস কাইনেটিক এনার্জি সেটাও ইনক্রিজ হয়। তো দিস ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি। যতটা কাইনেটিক এনার্জি ইনক্রিজ হলো, সেই ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি। যে এক্সটার্নাল ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম সেই ফোর্সের জন্যে যতটা ওয়ার্ক ডান হচ্ছে ইকুয়াল তার সাথে। দিস ইজ কল্ড ওয়ার্ক এনার্জি থিওরেম। দাস according to the work energy theorem, the work done by a force on a moving body is equal to the increase in its kinetic energy. এটা হচ্ছে definition. According to the work energy theorem, the work done by a force on a moving body is equal to the increase in its kinetic energy. তাহলে কি বলছে দেখা যাক। Let a body of mass m be moving with an initial velocity u when a constant force F is applied on the body along its direction of motion. Variable force নয়, constant force. It produces an acceleration A and the velocity of the body changes u to v in moving a distance s. Initial velocity ছিল u, ফাইনাল ভেলোসিটি হলো v। কখন? যখন আমি এক্সটার্নাল একটা ফোর্স দিলাম এবং যার জন্য অ্যাক্সিলারেশন প্রডিউস হলো কোন বডিতে? যার মাস হচ্ছে m। তাহলে ফোর্স ইকুয়ালস টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্ট এস বলা আছে। ওকে, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফ্রম রিলেশন এই ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। রিলেশন কি? এটা হচ্ছে লিনিয়ার মোশনের একটা রিলেশন। সেখান থেকে এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, এই ভ্যালুটাকে ওখানে পুট করবো, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশনে 1-এ পুট করলে, অ্যান্ড 3 ইন ইকুয়েশন 2, 1 আর 2 এর যে ভ্যালু সেটাকে 3-তে পুট করবো, মানে এখানে পুট করবো। তাহলে কি দেখতে পাচ্ছি? সরি, 1 আর 3 এর যে ভ্যালু সেটা 2-তে, মানে এই ইকুয়েশনে পুট করছি। 1-এ কী ছিল? 1-এ ছিল ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর এখান থেকে ডিসপ্লেসমেন্টে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এই দুটো ভ্যালু যদি আমরা পুট করি, তাহলে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 1/2 mv স্কোয়ার মাইনাস 1/2 mu স্কোয়ার। এটা হচ্ছে ওয়ার্ক ডান। তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দিস ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান। কি বলছে? এই যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 1/2 mu স্কোয়ার, এটা হচ্ছে ইনিশিয়াল, আর ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 1/2 mv স্কোয়ার। কারণ ফাইনাল ভেলোসিটি ছিল v, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, তাহলে কাইনেটিক এনার্জি যেহেতু ফর্মুলা 1/2 mv স্কোয়ার, এটাই আমরা ডিফল্ট ফর্মুলা জানি। তো এখানে v হচ্ছে, মানে ডিফল্ট ফর্মুলাতে v হচ্ছে ভেলোসিটি,
আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, তাহলে ফর্মুলা এটাই দাঁড়াচ্ছে। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু দ্য ওয়ার্ক ডান। তো ইকুয়েশন এখান থেকে আমরা কি বলছি, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, দ্যাট ইজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। কতটা ইনক্রিজ করছে, ফাইনালে তো এনার্জি বেশি হচ্ছে, কারণ একটা বডি যে মোশানে রয়েছে তাকে যদি আমি এক্সটার্নাল আরও ফোর্স দিই তার অ্যাক্সেলারেশন হবে, এবং অ্যাক্সেলারেশনের জন্য তার স্পিড বাড়বে, তার কাইনেটিক এনার্জি আরও বাড়বে। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, ইজ ইকুয়ালস টু দ্য ওয়ার্ক ডান। এবার হচ্ছে এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, আর এটাই হচ্ছে ফর্মুলা, যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু 1/2 mv স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এই যে এটা হলো ফর্মুলা, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে ফর্মস অফ কাইনেটিক এনার্জি, কত রকমের কাইনেটিক এনার্জি আছে। কত রকমের কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ইজ রিলেটেড টু দ্য মোশন অফ অ্যান অবজেক্ট। একটা অবজেক্ট যখন মোশানে থাকে তখনই কাইনেটিক এনার্জি প্রডিউস হয়। তার মানে যত ধরনের মোশন আছে একটা বডিতে, যত রকমের মোশন আছে, লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, ভাইব্রেশনাল মোশন, যত রকম মোশন আছে প্রত্যেকটা মোশনের জন্যই কাইনেটিক এনার্জি আমরা পাবো। তো দেখা যাক কি বলছে। এ বডি ক্যান হ্যাভ 3 টাইপস অফ মোশন, নেমলি, এই যে সেম সেম জিনিস আমরা পাচ্ছি। ট্রান্সলেশনাল মোশন মানে যেটা লিনিয়ার মোশন বলছি, রোটেশনাল বা সার্কুলার মোশন, আর একটা হচ্ছে ভাইব্রেশনাল মোশন। সো দ্য কাইনেটিক এনার্জি ইজ অলসো 3 ফর্মস। সিম্পল জিনিস, প্রত্যেকটা দেখে নিই। লিনিয়ার মোশন মানে যেটা স্ট্রেট যাচ্ছে, বা ট্রান্সলেশনাল মোশন মানে স্ট্রেট। সো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, অ্যান্ড ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। সো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কি বলবো, the motion of a body in a straight line path is called translational motion, and the kinetic energy of the body due to motion in a straight line is called translational kinetic energy. A car moving in a straight path, a freely falling body, a molecule of monoatomic gas have the translational kinetic energy. Similarly, rotational kinetic energy কাকে বলবো, rotational kinetic energy, if a body rotates about an axis, the motion is called the rotational motion, and the kinetic energy of the body due to rotational motion is called the rotational kinetic energy, or simply rotational energy. Example কি বলছে, a spinning top, a rotating wheel have the rotational kinetic energy. The earth rotating on its own axis has a huge amount of rotational kinetic energy. The atoms in a diatomic or polyatomic polyatomic হচ্ছে more than two atoms যেটা থাকে তাকে বলা হয় polyatomic. So molecule rotate about a fixed axis in addition to their translational motion. কি বলছে, the atom in a diatomic molecule rotate about a fixed axis in addition to their translational motion. So they possess both the rotational and translational kinetic energy. Vibrational kinetic energy, if a body moves to and fro about its mean position, যেটা ভাইব্রেশন কাকে বলে, টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে মিন পজিশনে, সেটাকেই বলে ভাইব্রেশনাল মোশন, অ্যান্ড দ্য এনার্জি পজেসড বাই দ্যাট ভাইব্রেশনাল মোশন সেটাকেই বলে দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ডিউ টু ইটস ভাইব্রেশনাল মোশন is called the vibrational kinetic energy, or simply the vibrational energy. Example, a wire clamped at both the ends, the wire যেটাকে clamped করব both ends, when struck in the middle vibrates. The energy possessed by the wire is the vibrational kinetic energy. The energy possessed by the wire is vibrational kinetic energy. And a steel strip clamped at one end vibrates when the other free end is displaced slightly and then released. That means here all the things are due to the vibration. Vibration যেখানে হচ্ছে, the steel strip is then said to possess vibrational kinetic energy. In a solid, the atoms vibrate about their mean position. একটা সলিডে যে অ্যাটমগুলো থাকে তারাও তাদের মিন পজিশনে ভাইব্রেট করে, এটা তো আমরা স্টেটস অফ ম্যাটারের যে মলিকুলার স্ট্রাকচার তাতেই জানি। And so they possess vibrational kinetic energy. In polyatomic molecule, polyatomic কাকে বলছে, more than two or three atoms, এই যে with two or more than two atoms সেগুলোকে বলছে polyatomic. The atoms can vibrate
about their mean positions. So a polyatomic molecule has the vibrational energy in addition to the rotational and translation energies. পলিঅ্যাটমিকের ক্ষেত্রে ভাইব্রেশনও হয়, রোটেশনালও হয়, ট্রান্সলেশনাল হয়। Depending upon, this is important, its state of motion, a moving body may possess either one or more than one form of kinetic energy simultaneously. মোশনের ওপর ডিপেন্ড করে একটা ফর্ম কাইনেটিক এনার্জি অথবা তিনটে তো ফর্ম আছে। ফর এক্সাম্পল এ রোলিং বলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যান্ড দ্য হুইল অফ এ রানিং ভেহিকেল, এখানে কিন্তু একসাথে ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল কাইনেটিক এনার্জি দুটো। একটা হচ্ছে এই যে সার্কুলার মোশন অফ দ্য হুইল, এর জন্য যে প্রডিউস হচ্ছে কাইনেটিক এনার্জি, আরেকটা এই যে এই মোশন হতে হতে তো এগিয়ে যাচ্ছে, তার মানে এখানে লিনিয়ার মোশন হচ্ছে। তো both the cases we can say that two types of kinetic energy are produced in case of a running ball or moving wheel, or rolling ball, or a moving wheel, a wheel which is moving in a circular path. Now what is the difference between potential energy and kinetic energy? Very simple. It's the energy possessed due to its state of position or configuration. It is the energy possessed by the body due to its state of motion. এটা রেস্টে হয়, এটা মোশনে হয়। It is equal to the work done in bringing the body to its changed state. যে স্টেটটা চেঞ্জ হয়েছে সেই ইনিশিয়াল স্টেটে আনার জন্য যতটা ওয়ার্ক ডান হয় সেটাই। এর ক্ষেত্রে কি বডিকে রেস্ট করার জন্য, ইট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক that a moving body can do before coming to rest. It can change only in form of kinetic energy and it can change into any other form. দেখ পোটেনশিয়াল এনার্জি শুধু কাইনেটিক এনার্জিতেই চেঞ্জ হতে পারে, এছাড়া অন্য কোথাও হবে না। কিন্তু কাইনেটিক এনার্জি যে কোনো এনার্জিতে চেঞ্জ হতে পারে, সাউন্ড এনার্জি, ফ্রিকশনাল এনার্জি, লাইট এনার্জি, হিট এনার্জি, যে কোনোতে। ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রন মুভ করে, তার জন্য ইলেকট্রিক এনার্জি তৈরি হয়। It does not depend on the speed of the body, it depends on the speed of the body. স্পিড যত বাড়বে কাইনেটিক এনার্জি তত বাড়বে।